বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহর নামে শুরু, যার হাতে আমাদের জীবন এবং মরণ। আমরা সবাই তার দিকে প্রত্যাবর্তিত হব। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজ আমি আপনাদের দেখাবো পদ্মা সেতুতে যেই 31 স্টেশন বসেছে যে ট্রেনটি, তার নাম তিয়ান। এখানে দেখতে পাচ্ছেন, তা এখন রাখা হয়েছে মাঝের ঘাট বরাবর একটি নিরাপদ স্থানে। এখন সে অপেক্ষায় আছে কবে পদ্মা নদীর পানি এবং স্রোত কমে আসবে, তখনই সে 32তম স্পিন নিয়ে বসিয়ে দেবে 4 এবং 5 নম্বর খুঁটির উপরে। আরও একটি স্পিন বের করে রাখা হয়েছে, তা হলো 33তম স্পিন। এটাকে বসানো হবে 3 এবং 4 নম্বর খুঁটির উপরে। পদ্মা সেতুতে মোট স্পিন বসেছে 31টি। ইতিমধ্যে 11টি স্পিনের উপর বসানো হয়েছে রোডের স্ল্যাব। মোট রোডের স্ল্যাব বসবে 2931টি। তোর মধ্যে বসানো হয়ে গিয়েছে 781টি। আর বাকি স্ল্যাবগুলো খুব শীঘ্রই বসানো হবে স্পিনগুলোর উপরে। এখানে দেখতে পাচ্ছেন যেখানে যেখানে স্ল্যাব বসানো হয়েছে, এই অংশটি হলো যাদের আউটডোর পয়েন্টের 34তম পিলার থেকে 42 নম্বর খুঁটির উপরে যতগুলো স্পিন বসানো আছে সবগুলো উপর বসানো হয়েছে। আর রোড হয়েছিল 33 এবং 34তম পিলারের মাঝখান থেকে বসানো শুরু করেছে রোডের স্ল্যাব, আর বসানো শেষ করেছে 42 নম্বর খুঁটি পর্যন্ত। এবং মহাপ্রান্তে 13 নম্বর খুঁটি থেকে 16 নম্বর খুঁটির উপরে 3টি স্পিন বসানো হয়েছে। এই 3টি স্পিন উপরে বসানো হয়েছে রোডের স্ল্যাব। এই দৃশ্যটি রেখেছি এই ভিডিওর শেষের দিকে, কেউ স্কিপ না করে পুরোপুরি দেখবেন। পদ্মা সেতুর আকৃতি হবে এস আকৃতি। অলরেডি এস আকৃতি এখন সবার চোখে ধরা পড়তেছে। পদ্মা সেতুর যে এস আকৃতি তৈরি হচ্ছে তার দৃশ্যটি আমি আজ দেখাবো এই ভিডিওর মাধ্যমে। এখানে দেখতে পাচ্ছেন, এটি হলো জালিন আউটডোর পয়েন্টের 42 নম্বর খুঁটির পরের অংশে। দেখুন, আমি আস্তে আস্তে এর পিছনের অংশে যাচ্ছি। প্রথমে ছিলাম সামনের অংশে, এখন আমি এসেছি পিছনের অংশে। এখন দেখবেন যে পদ্মা সেতুটি একদম এস আকৃতির মতন তৈরি করা হয়েছে। একটু ভালো লক্ষ্য করুন, যেই যে স্থানে রোডের স্ল্যাব বসানো হয়েছে সেই দৃশ্যটি একরকম, আর বাকি যেই অংশটি ফাঁকা দেখতে পাচ্ছেন সেই অংশটি অন্যরকম। লাল রঙের যে কেন্দ্র রয়েছে, এই কেন্দ্রের সাইজেই স্ল্যাবগুলোকে বসানো হয় স্পিনের উপরে, আর যেগুলোর উপর বসানো হয়নি সেগুলো হচ্ছে খালি। এখন দেখুন, পদ্মা সেতুর এই চিত্রটি আমাদের চোখে ধরা পড়তেছে। তার কারণ কি জানেন? তার কারণ হলো পদ্মা সেতুতে এখন বসতে আসছে রোড স্ল্যাব। যেই যে স্থানে রোড স্ল্যাব বসানো হচ্ছে তখনই সেই স্থানটি একটি আকৃতি ধারণ করতেছে। পদ্মা সেতুর জালিন আউটডোর পয়েন্টে 33তম পিলারের পর থেকে বসানো হয়েছে যতগুলো স্প্যান, সবগুলো স্প্যানের উপর বসানো হয়েছে রোডের স্ল্যাব। তাই এখন জালিন আউটডোর পয়েন্টে রোডের স্ল্যাবের কারণে একটি শেপ ধারণ করেছে পদ্মা সেতুর। আপনারা কাইন্ডলি ভালোভাবে লক্ষ্য করুন, পদ্মা সেতুর এই স্ল্যাব বসানোর কারণেই পদ্মা সেতুর রূপ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। প্রথমত আমরা পদ্মা সেতুর স্প্যান বসানোর কাজ দেখেছি, তখন এত সুন্দর লাগেনি। এখন যেমন লাগতেছে পদ্মা সেতুর দৃশ্যটি দেখুন, তাই এখন বলা যায় হাউ বিউটিফুল দ্য পদ্মা ব্রিজ ইজ। পদ্মা ব্রিজের রূপটি এখন সবার চোখে ধরা পড়তেছে রোডে স্ল্যাব বসানোর পরপরই। এত সুন্দর আগে কোনো দেখা যায়নি। কারণ হলো যখনই রোডে স্ল্যাব বসানো হচ্ছে যে যে স্পেনের উপরে, তখনই একটি নতুন শেপ ধারণ করতেছে পদ্মা নদীর উপরে পদ্মা সেতুতে। তাই পদ্মা সেতুর সকল আপডেট আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি। তাই নতুন আপডেট নিয়ে এসেছি এই ভিডিওর মাধ্যমে। পদ্মা সেতুর জালিন আউটডোর পয়েন্ট থেকে মহাপ্রান্তে এবং মহাপ্রান্ত থেকে জালিন আউটডোর পয়েন্টে যতগুলো কাজ হয়েছে পদ্মা সেতুর পদ্মা নদীর উপরে, আমি সবই দেখানোর চেষ্টা করেছি এই ভিডিওর মাধ্যমে। তাই এখানে কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিও দেখবেন, তাহলে পদ্মা সেতুর নতুন আপডেট সম্পর্কে আপনার অনেক ধারণা হয়ে যাবে। আর যদি এই পদ্মা সেতুর নতুন আপডেট দেখে যদি আপনার কোনো কোশ্চেন থাকে তা আমাকে করবেন কমেন্টের মাধ্যমে, আমি ইনশাল্লাহ সেই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। পদ্মা সেতুর কাজ তার নিজ টাইম শেষ হবে বলে জানিয়েছেন পদ্মা সেতু প্রকল্পের পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম। পদ্মা সেতুর এই কাজকে তাড়াতাড়ি শেষ করার লক্ষ্যে চায়না বস তারা একটি আইন করেছে, যদি কোনো ওয়ার্কার এই কুমারবক ইয়ার্ড থেকে বের হয়ে বাইরে যায় তখন তাকে ধরে দিতে পারলে 5,000 টাকা দেওয়া হবে, আর তার চাকরি চলে যাবে। অর্থাৎ যে পালিয়ে যাবে তার বেতন থেকে যে ধরে দেবে তাকে 5,000 টাকা দেওয়া হবে, আর যে পালিয়ে যাবে অর্থাৎ বাইরে আসবে, কুমারবক ওয়ার্কশপের বাইরে আসবে, তার চাকরি কর্তন করা হবে।
এ হলো পদ্মা সেতুর নতুন আপডেট, অর্থাৎ কোনো ওয়ার্কার যাতে পদ্মা সেতুর এরিয়ার বাইরে না যেতে পারে সেই দিকে সজাগ দৃষ্টি রাখা হয়েছে। কারণ করোনা ভাইরাসের কারণে পদ্মা সেতুর কাজ যাতে থেমে না যায় ইন ফিউচারে, তাই চায়না বস এই পদক্ষেপ নিয়েছেন এবং অলরেডি কয়েকজন শ্রমিকের চাকরি গিয়েছে এবং তাদের যে বেতন পাইতো সেই বেতন তো পাবেই না। এই বেতন থেকে 5,000 টাকা ওই যে গার্ড থাকে তাকে দেওয়া হয়েছে, যে ধরতে পারবে, অর্থাৎ শুধু যে গার্ড সিকিউরিটি গার্ড হচ্ছে তা না, যে ধরতে পারবে তাকে দেওয়া হবে 5,000 টাকা। তাই পদ্মা সেতুর এই কাজকে তুলে নেওয়ার জন্য, অর্থাৎ তাড়াতাড়ি শেষ করার জন্য, যাতে কোনো ওয়ার্কার বাইরে যেয়ে করোনা ভাইরাস নিয়ে পদ্মা সেতুর ভিতরে প্রবেশ না করতে পারে, তাই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এটা ভালো, কারণ পদ্মা সেতু যারা কাজ করবে তারা পদ্মা সেতুর মাঝে থাকবে, মাঝে মধ্যে তাকে ছুটি দেওয়া হবে, বিশেষ ছুটি যদি দরকার হয়। কিন্তু এনিহাও বাইরে এসে ঘোরাফেরা করে আবার ভিতরে যাবে, তখন হয়তোবা এই করোনা ভাইরাস অন্য কাউকে আক্রমণ করতে পারে। শুধু এই কারণে পদ্মা সেতুর দায়িত্বশীল কর্মকর্তারা এই আইন পাশ করেছেন, যাতে শ্রমিকদের ভিতরে ভয় থাকে, তারা ওয়ার্কশপ থেকে বাইরে না যেতে পারে, তারা জানি সুস্থ থাকে, সুন্দর থাকে। এই জন্যে এই আইনটি দেওয়া হয়েছে বা পাশ করা হয়েছে। এভাবে প্রতিটি রুমে সাইনবোর্ড লাগিয়ে দেওয়া হয়েছে, যদি কেউ কোনো ওয়ার্কার এই স্থান থেকে, অর্থাৎ যারা এখানে থাকো তারা যদি এখান থেকে বাইরে যাও আমাদের না বলে বা আমাদের পারমিশন ছাড়া, উইদাউট পারমিশন, তাদের চাকরি যাবে আর তাদের বেতন পাবে না। এই বেতনগুলো দেওয়া হবে অন্য কাউকে, তাকে 5,000 টাকা দেওয়া হবে যে ধরে দেবে। এইভাবেই তাদেরকে সতর্ক করা হয়েছে। ধন্যবাদ দায়িত্বশীল কর্মকর্তাদের, কারণ তারা যে আইন পাশ করেছে এটা একটা মহৎ আইন। কারণ বাংলাদেশের এই পদ্মা সেতু এটা গৌরব, একটি ইতিহাস বাংলাদেশিদের জন্যে। তাই এই ইতিহাসকে ধরে রাখার জন্য বা ঐতিহ্যকে ধরে রাখার জন্যই আমাদের বাংলাদেশের ওয়ার্কারদের একটি সচেতন থাকতে হবে, যাতে আমরা এই কাজটি সহজে শেষ করতে পারি। পদ্মা সেতুর কাজ হয়তো বা আর 1 বছর ভিতরে শেষ হয়ে যাবে, তাই পদ্মা সেতুর কাজ 1 বছরের মধ্যে শেষ করার জন্য এই টার্গেট নেওয়া হয়েছে, যাতে করোনা ভাইরাসের বিস্তার লাভ না করতে পারে পদ্মা সেতুর এলাকায়। অর্থাৎ এটা একটি সংক্রামক রোগ, এই সংক্রামক রোগটি যাতে পদ্মা সেতু শ্রমিকদের ভিতরে না প্রবেশ করতে পারে, তাই এই আইনগুলো পাশ করা হয়েছে। পদ্মা সেতুর নিয়ে যদি আপনি কোনো প্রশ্ন থাকেন প্লিজ প্রশ্ন করবেন, আমি প্রশ্ন তোলার চেষ্টা করব। আজ রাখবো, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।
আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ।